হ্যালো, কেমন আছেন সবাই? তো হচ্ছে যে আজকে সমাধান করব ক্যামব্রিজ 11 এর টেস্ট 3 এর রিডিং প্যাসেজ 2। তো প্যারাগ্রাফ আসলে খুবই বড়। কাহিনী হচ্ছে গ্রেট মাইগ্রেশন নিয়ে আরকি। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বিভিন্ন কারণে সেই কাহিনী নিয়ে। তো এটা হচ্ছে প্যারাগ্রাফে এবিসিডি দেয়া নেই, তাই হচ্ছে আমি 1, 2 লিখে নিছি আরকি। তো আছে হচ্ছে 1, 2, 3, 4, তারপর হচ্ছে 5, 6, 7, 8, টোটাল হচ্ছে ৮ টা প্যারাগ্রাফ আছে। আর যদি হচ্ছে আমরা প্রশ্নের দিকে দেখি, তাহলে হচ্ছে আমাদের 14 থেকে 18 এগুলা হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন। আর তারপরে হচ্ছে আমাদের 19 থেকে 22 আমাদের হচ্ছে সেন্টেন্স অর্ধেক দেয়া আছে, বাকি অর্ধেক ম্যাচ করতে হবে। আর বাকি 4 টা প্রশ্ন আমাদের সবার পছন্দের হচ্ছে এমসিকিউ, 1 ওয়ার্ড অনলি, আমরা শুধু একটা শব্দ লিখতে পারবো আরকি। তো আমি যদি হচ্ছে কিওয়ার্ড ধরার চেষ্টা করি, তো আমাদের এখানে বলা আছে যে দ্য মাইগ্রেশন অফ প্রং হর্নস, এটাও হচ্ছে এক টাইপের হরিণ আরকি। রিলাই অন দেয়ার আইসাইট অ্যান্ড ড্যাশ, তো তারা হচ্ছে তাদের দৃষ্টিশক্তি আর কোনো কিছুর একটার উপর নির্ভর করে। তো এন্ডের আগে পরে হচ্ছে একই রকম জিনিসপত্র থাকে আরকি। তো নাউন থাকলে পরে নাউন, এরকম আরকি। তো আমরা হচ্ছে কি, তো দেখব যে আসলে যে প্রং হর্নসের কথা যখন আসবে, তাদের আইসাইট, তখন হচ্ছে আমরা এখানে আসবো। আর এখানে যদি আমরা কিওয়ার্ডের চেষ্টা করি, এখানে বলতেছে অ্যাকর্ডিং টু ডিঙ্গল। তো নাম, মানুষের নাম অথবা কোনো জায়গার নাম হচ্ছে সবসময় আমাদের প্রথম বড় হাতের অক্ষরে হয়। তো এখানে যেহেতু একটা নাম আছে, তাই যে দেখেন ডিটা বড় হাতের অক্ষরে, তার মানে আমাদের এই যখন এই ডিঙ্গলের নামটা যখন আসবে, তখন হচ্ছে আমরা এখান থেকে খোঁজা শুরু করব। আমি লাইন ঠিকভাবে আঁকতে পারি না, সরি। আর এইখানে লোকাল গার্লস, এই গার্লস মানে হচ্ছে এই যে একটা পাখি আছে, এটাকে সামুদ্রিক পাখি আছে আরকি, শঙ্খচিল আরকি। এখানেও আছে অনেক পাজি পাখি। তো এই মাইগ্রেটিং আর্কটিক টার্নসও হচ্ছে একটা সামুদ্রিক পাখি, বিহেভ ইন দ্য সেম ওয়ে হোয়েন অফার্ড ফুড। তো বলতেছে এই ২ টা পাখি কি আসলে মানে যখন তাদেরকে আসলে খাবার দেওয়া হয়, তখন কি তারা একই রকমভাবে আসলে রিঅ্যাক্ট করে অথবা প্রতিক্রিয়া দেখায় কিনা সেটা। তো আমরা হচ্ছে এখন কি করব, যে আমাদের প্রশ্ন পড়া শুরু করি। এখানে বলতেছে যে অ্যানিম্যাল মাইগ্রেশন, আমরা মানুষের ক্ষেত্রেও মাইগ্রেশন বলি, যেটা এক দেশ থেকে যে আরেক দেশে যায় সেটা। তো প্রাণীর ক্ষেত্রে যেটা হচ্ছে হাউএভার ইট ইজ ডিফারেন্ট, যেটা যেভাবেই আসলে সংজ্ঞায়িত করা হয় না কেন, ইজ ফার মোর দ্যান জাস্ট দ্য মুভমেন্ট অফ অ্যানিমালস। এটা হচ্ছে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এর চাইতে অনেক বেশি কিছু। ইট ক্যান লুজলি বি ডিসক্রাইবড, মানে যদি সহজভাবে বলা যায় এটাকে ট্রাভেল বলা যায়। দ্যাট টেক প্লেস অ্যাট রেগুলার ইন্টারভালস, যে মানে বিরতি দিয়ে দিয়ে হয়। অফেন ইন দ্য অ্যানুয়াল সাইকেল, যে বাৎসরিক হচ্ছে একটা সাইকেল থাকে। দ্যাট মে ইনভলভ মেনি মেম্বার্স অফ এ স্পিসিস, যে হতে পারে যে একটা, এক্ষেত্রে একটা প্রজাতির অনেক অনেক সদস্য থাকতে পারে। অ্যান্ড ইজ রিওয়ার্ডেড অনলি আফটার এ লং জার্নি, এবং কি ভালো কিছু পায় হচ্ছে অনেক বড় একটা জার্নির পরে। ইট সাজেস্ট ইনহেরিটেড ইনস্টিংক্ট, মানে এটা দিয়ে আসলে বোঝায় এটা আসলে ওদের সহজাত একটা প্রবৃত্তি। এই ইনহেরিটেড ইনস্টিংক্ট অনেক রিডিংয়েই পাবেন, যে এটা হচ্ছে প্রবৃত্তি আর কি, এটা হচ্ছে সহজাত। দ্য বায়োলজিস্ট, এই যে হুক ডিঙ্গল, এই যে যেহেতু এটা মানুষের নাম দেয়া আছে, তার মানে আমাদের এটা হচ্ছে বড় হাতের অক্ষরে দেয়া আছে। এই ডিঙ্গেলের নাম হচ্ছে আমরা কোথায় পাইছিলাম, আমরা যদি দেখি আমাদের হচ্ছে কোথায়, এই যে এইখানে আমাদের হচ্ছে ডিঙ্গেলের নাম দেওয়া আছে। তার মানে হয়তো বা এখানে থাকলে থাকতে পারে। যাই হোক, তো আমরা এখানে পড়ি। পরে বলতেছে আইডেন্টিফাইড 5 ক্যারেক্টারিস্টিক্স দ্যাট অ্যাপ্লাই। তো উনি হচ্ছে 5টা বৈশিষ্ট্য খুঁজে বের করছেন ইন ভেরিং ডিগ্রিজ অ্যান্ড কম্বিনেশন টু অল মাইগ্রেশন, মানে সব ধরনের যে মাইগ্রেশন হয় সেগুলোর ক্ষেত্রে উনি 5টা ধরন বের করছেন। দেয়ার প্রলংড মুভমেন্টস, প্রলং মানে হচ্ছে দীর্ঘায়িত আর কি। দ্যাট ক্যারি অ্যানিমালস আউটসাইড ফ্যামিলিয়ার হ্যাবিটেটস, মানে এটা বিশাল বড় একটা হচ্ছে ভ্রমণ হয়, হচ্ছে ওদের পরিচিত জায়গা থেকে অন্য জায়গায় যায় আর কি। এই যে শীতের সময় বাংলাদেশে বিদেশ থেকে যে পাখি আসে সেটা বলতে পারেন। দে টেন টু বি লিনিয়ার, লিনিয়ার মানে হচ্ছে সরল রেখাকে হচ্ছে লিনিয়ার বলে আর কি। এই যে আর জিগজ্যাগ হচ্ছে এটা। তো বলতেছে যে হয় কি, যে ওরা সোজাভাবে যাচ্ছে, আঁকা বাঁকাভাবে না। অ্যান্ড দে ইনভলভ স্পেশাল বিহেভিয়ার্স কনসার্নিং প্রিপারেশন, এবং কি প্রস্তুতি হিসাবে ওদের আলাদা অন্যরকম টাইপের কাজ কারবার থাকে, যেরকম ওভার ফিডিং, ওভার দিয়ে হচ্ছে সবসময় বেশি বোঝানো হয়।
ওভারফিড মানে হচ্ছে কি বেশি খায় আর কি, যে তোদের অনেক দূর যেতে হবে। অ্যান্ড অ্যারাবাল দে ডিমান্ড স্পেশাল অ্যালোকেশনস অফ এনার্জি, এবং এটার কারণে ওদের অনেক বেশি শক্তিরও দরকার পড়ে। অ্যান্ড ওয়ান মোর, যে আরও একটা জিনিস যেটা আছে, যে মাইগ্রেটিং অ্যানিমালস মেইনটেন অ্যান ইন্টেন্স অ্যাটেন্টিভনেস। তো এরকম প্রাণীগুলা কী করে, ওদের কাজের ক্ষেত্রে অনেক বেশি মনোযোগ রাখে, যেটা আপনাদের আইএলসের ক্ষেত্রে যদি ভালো স্কোর করতে হয় সেই ক্ষেত্রে রাখতে হবে আর কি, টু দ্য গ্রেটার মিশন, যে ওদের এত বড় একটা লক্ষ্য থাকে, হুইচ কিপস দ্যাম আনডিস্ট্রাক্টেড বাই টেম্পটেশন। তো এই কারণে হচ্ছে ওরা কী, তো আশেপাশে কোনো ধরনের লোভনীয় কোনো কিছু দেখলে সেটা থেকে আসলে দূরে রাখে, আনডিস্ট্রাক্ট। অ্যান্ড আনডিটার্ড বাই চ্যালেঞ্জ। আনডিটার্ড শব্দের অর্থ হচ্ছে অপ্রস্তুত আর কি বোঝায়। তো বাই চ্যালেঞ্জেস মানে চ্যালেঞ্জেস থেকে হচ্ছে ওরা এসব দেখলে হচ্ছে কি উড টার্ন আদার অ্যানিমালস অ্যাসাইড, মানে ওদের মনোযোগটা এত বেশি রাখে, আশেপাশে যাই কিছু আসুক নাই কেন সব কিছু থেকে ওরা নিজেদেরকে দূরে রাখে, কথা হচ্ছে এটাই। তো এখানে আমরা শুধু ডিঙ্গলের কাহিনী পাইছি, কিন্তু আমরা যদি আমাদের বাকি অন্য টাইপের প্রশ্নগুলো দেখি, আমাদের এই যে প্রং হর্নসের কথা কি কিন্তু আসে নাই, আইসাইট কিছু আসে নাই, তার মানে আমরা ফিল ইন দ্য গ্যাপ দেখতেছি না। এখানে এই যে লোকাল গার্লস মাইগ্রেটিং, তারপর ফুড খাবার নিয়ে কিছু বলেনি, তার মানে কি আমাদের শুধু দেখতে হবে এই যে এইখানে। তো বলতেছে যে অ্যাকর্ডিং টু ডিঙ্গল মাইগ্রেটরি রুটস আর লাইকলি টু, যে তার মতে যে রুটস মানে রাস্তা, ট্র্যাক, রোড, এই রাস্তাগুলো আসলে কীরকম হয়। তো আমরা যদি এখানে দেখি, আমাদেরকে বলতেছে 5 ক্যারেক্টার অ্যাপ্লাই, এই যে ডিঙ্গল এর নাম এখানে আছে। তো মুভমেন্টস অ্যানিমালস দে টেন্ড টু বি, যে প্রোলগ মুভমেন্টস দ্যাট ক্যারি অ্যানিমালস আউটসাইড ফ্যামিলিয়ার হ্যাবিট দে টেন্ড টু বি লিনিয়ার নট জিগজিগ, যেগুলো কি সরল রেখায় চলে, আঁকা বাঁকা না। তো আমরা দেখব কি যে এখান থেকে কোন লাইনটা হচ্ছে আমাদের মিলতেছে, সেই ক্ষেত্রে যে রাস্তাগুলা কি হচ্ছে বি ডিসকারেজ বাই ডিফিকাল্টিস, না সেটা উনি হচ্ছে এখানে বলেনি। ট্রাভেল অ্যান্ড ওপেন ল্যান্ড হোয়ার দে ক্যান লুক আউট ফর প্রেডিটরস, প্রেডিটর মানে হচ্ছে শিকারি, এটা প্রায় প্রতিটা বইয়ে পাবেন। তো এটা হচ্ছে যদি না পারেন তাহলে হচ্ছে শিখে ফেলবেন আর কি। তো এটা হচ্ছে না ইট মোর দ্যান ইট ফর ইমিডিয়েট পারপোজ, রাস্তার ক্ষেত্রে এটা বলেনি। বি রিপিটেড ডেইলি, যে রাস্তা প্রতিদিন বদলায় না। ইগনোর ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশনের কাহিনী পরে আসছে আর কি। তারপর হচ্ছে বি গভর্ন বাই অ্যাভেলেবল টু ওয়াটার, না পানি নিয়ে কিছু বলেনি। ফলো আ স্ট্রেট লাইন, এইটা হচ্ছে কি আমাদের আনসার আর কি। তো আপনি পরীক্ষার খাতায় কী লিখবেন, যে 19 হচ্ছে জি। তো এইটা আসলে কিভাবে হয়েছে, এখানে বলছে কি যে ওরা যে মুভমেন্টটা করে সেটা হচ্ছে কি টেন টু বি লিনিয়ার, সেটা হচ্ছে সরল রেখা চলে, লিনিয়ার শব্দের অর্থ হচ্ছে সরল রেখা আর কি। তো আমাদের কিন্তু হচ্ছে যে এখানে কিন্তু ঠিক সেই কথাটাই বলা হয়েছে যে ফলো স্ট্রেইট লাইন। তো লিনিয়ার মানে হচ্ছে স্ট্রেইট, সরল রেখা, স্ট্রেইট শব্দের অর্থ আমরা কি জানি সেটাই। তো ওখানে হচ্ছে ওরা লিনিয়ারের বদল হচ্ছে স্ট্রেইট ব্যবহার করছে, তো সেই কারণে এটা হয়েছে যে আমাদের জি আর কি। তো আমরা জানি যে সিরিয়াল যেহেতু মেনটেন করে, যেহেতু আমরা হচ্ছে ট্রু ফলস আর ফিল ইন দ্য গ্যাপস পাচ্ছি না, তো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নটা পড়ি। এখানে বলতেছে টু প্রিপেয়ার ফর মাইগ্রেশন অ্যানিমেলস আর লাইকলি টু, যে মাইগ্রেশনের জন্য যখন ওরা প্রস্তুতি নেয় তখন আসলে ওরা কী করে সেটার কথা আমরা বলতেছে। তো আমরা দেখি হচ্ছে ওরা কী করে। তো আমরা যেহেতু তো এইটুক থেকে একটা আনসার পাইছি, পরে বলছে দে ইনভলভ স্পেশাল বিহেভিয়ার্স কনসার্নিং প্রিপারেশন, এই যে প্রিপারেশনের কথা আসছে কী করে, সাচ এস ওভার ফিডিং মানে হচ্ছে ওরা অতিরিক্ত খাবার খায়। তো আমরা দেখি অতিরিক্ত খাবার খাওয়ার সাথে এখানে কোনো অপশন মিলে কিনা। ডিসকারেজ বাই ডিফিকাল্টিস না, ট্রাভেল অন ওপেন ল্যান্ড, প্রেডেটর না, ইট মোর দ্যান ইট ফর ইমিডিয়েট পারপাস। এই যে ইট মোর দেন মানে কি প্রয়োজনের চেয়ে বেশি খায়, দ্যান নিড তাদের যতটা দরকার। এখানেও কিন্তু এটা উদাহরণ হিসেবে দেখাই দিয়েছি যে ওরা কি যখন প্রিপারেশনের দরকার হয় ওরা হচ্ছে ওভার ফিডিং করে আর কি, অতিরিক্ত খায়। তো সেই কারণে হচ্ছে কি আমাদের এটা হবে কি আমাদের সি। তো পরীক্ষার খাতায় 20 হচ্ছে সুন্দর করে লিখবেন যে সি। ওকে, তো এটা আমাদের হচ্ছে কি এটা চলে গেছে, তারপর এটা চলে গেছে, তারপরটা পড়ি ডিউরিং মাইগ্রেশন অ্যানিমালস আর আনলাইকলি টু। এই লাইকলি আর আনলাইকলি জিনিসটা খেয়াল করবেন, এটা হচ্ছে লিসেনিংয়েও পাবেন। লাইকলি মানে হচ্ছে কি সম্ভব আর কি, সম্ভবত। আনলাইকলি হচ্ছে এর বিপরীত আর কি, অথবা একই রকম না। তো আমরা দেখি হচ্ছে এখানে কি বলতেছে, দ্য ডিমান্ড স্পেশাল অ্যালোকেশন অফ এনার্জি,
আরেকটা জিনিস কি বলতেছে, এই যে ওয়ান মোর থিং, যে মাইগ্রেটিং অ্যানিমালস মেনটেন অ্যান ইন্টেন্স অ্যাটেন্টিভনেস, যে ওরা কি ওদের মনোযোগটা হচ্ছে অনেক বেশি থাকে টু দ্য গ্রেটার মিশন হুইচ কিপস দ্যাম আন্ডারস্টেড বাই দ্য টেম্পটেশন অ্যান্ড আনডিটার বাই চ্যালেঞ্জ। তো আমরা দেখি এখানে কি বলতেছে, তার মানে হচ্ছে বলতেছি কি ওরা আসলে কি মানে ওদের মনোযোগটা হচ্ছে অনেক বেশি থাকে এবং কি হচ্ছে কোনো ধরনের চ্যালেঞ্জকে হচ্ছে ওরা পাত্তা দেয় না। আর লাইকলি টু বি ডিসকারেজড বাই ডিফিকাল্টিস, এটা হচ্ছে আনসার, যে ডিফিকাল্টিস যেগুলো থাকে সেগুলোর প্রতি হচ্ছে ওরা অনুৎসাহিত হয় আর কি। এই যে ডিফিকাল্টিস যেই কথা, চ্যালেঞ্জেস হচ্ছে কাইন্ড অফ একই কথা, আমরা জানি কি যখন কোনো কিছু কঠিন হয় সমস্যা সেটাকে আমরা চ্যালেঞ্জ বলি আর কি। এই কারণে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে 21 হচ্ছে এ। সি আর জি তো হবে না, প্রেডেটর নিয়ে কিছু বলেনি, রিপিটেড ডেইলি না, ইগনোর ডিস্ট্রাকশন, এটা কাইন্ড অফ মিলে, কিন্তু এটা হচ্ছে যে না, ডিস্ট্রাকশন মানে হচ্ছে এমন কোনো কিছু আপনাকে দেখাচ্ছে যে এটা দিয়ে হচ্ছে যে আপনার হচ্ছে কি মনোযোগ সরে যাবে আর কি, এমন কিছু। গভর্ন বাই ওয়াটার, পানি নিয়ে কিছু বলে নেই। এখন পরবর্তীটা কেন আসতেছে না এখান থেকে, আর আমরা জানি লাস্ট লাইন থেকে আসছে আর কি ওয়ানে আর্কটিক টার্নস, তো আমাদের এখানে আর্কটিক টার্নস নিয়ে হচ্ছে কিছু বলেনি আর কি। তো আমাদের কি হচ্ছে যে একের কাজ শেষ, তার মানে আমরা এখান থেকে হচ্ছে 3টা আনসার পাচ্ছি, সেটা হচ্ছে 19, 20, 21। তো আমাদের যেহেতু একের কাজ শেষ, আমরা হচ্ছে 2-এ চলে যাব। 2 হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা ছোট। এই যে এখানে আসছে অ্যান আর্কটিক টার্ন, এই যে এটা অ্যান, একটা সামুদ্রিক পাখি আর কি এটা। তার মানে আমাদের কি এখানে এটা আছে, এই যে আর্কটিক টার্ন, তাহলে হয়তো বা এটা এখান থেকে পেতে পারি, যেহেতু 1 থেকে আনসার আসছে। আর্কটিক টার্ন হচ্ছে আমাদের এখানে আছে, তারপর আর কোথায় আছে আমরা যদি সেটা দেখি, এই যে এখানে আছে দেখেন আর্কটিক টার্নস। তো আমরা এটা পড়া শুরু করি। বলতেছে অন ইটস 20,000 কিলোমিটার ফ্লাইট ফ্রম এক্সট্রিম সাউথ অফ সাউথ আমেরিকা। তো ওদের হচ্ছে যখন সাউথ আমেরিকা থেকে আসলে যায় তখন আবহাওয়া ওদের খারাপ থাকে, সেটাকে এক্সট্রিম বলতেছে আর কি, যে টু দ্য আর্কটিক সাইকেল আর কি, যে 20,000 কিলোমিটার ওদের ফ্লাইট থাকে। উইল টেক নো নোটিস অফ এ নাইস স্মেলি হ্যারিং। তো ওরা হচ্ছে কোন জিনিসটার দিকে খেয়াল করবে না, যে ধরুন আপনি হ্যারিং শব্দের অর্থ জানেন না, কিন্তু নাইস স্মেলি তার মানে অনেক সুন্দর স্মেলওয়ালা গ্রানওয়ালা কোনো কিছু। হ্যারিং হচ্ছে সামুদ্রিক একটা মাছ থাকে আর কি, সামুদ্রিক ছোট ছোট একটা মাছ থাকে, মনে হয় মেবি ঝাঁকে চলে আর কি, ওই মাছটার নাম হচ্ছে হ্যারিং। অফার্ড ফ্রম এ বার্ড ওয়াচার, মানে ওই যে পাখি যে ধরে আর কি, ওরকম নৌকা থেকে যদি এরকম মাছ দেওয়া হয় ওরা সেটার দিকে কোনো ধরনের খেয়ালই করবে না। বোট অ্যালং দ্য ওয়ে হোয়াইল লোকাল গার্লস, কিন্তু হচ্ছে যে এলাকার যেই শঙ্খচিল পাখিগুলো আছে উইল ডাইভ বোরাসিয়াসলি, বোরাসিয়াসলি শব্দের অর্থ হচ্ছে পেটুক আর কি। তো বলতেছি কিন্তু ওই শঙ্খচিল পাখি হচ্ছে কি একদম পেটুকের মতো হচ্ছে ডুব দিবে মাছগুলা ধরার জন্য, ফর সাচ হ্যান্ড আউট মানে হচ্ছে বিজ্ঞাপন আর কি, বিলিপত্র বলি না আমরা সেটা। দ্যাট টার্ন ফ্লাইস অন, কিন্তু ওই পাখিটা হচ্ছে কী করবে, টার্ন হচ্ছে উড়ে যাবে কেন, দ্য আর্টিক টার্ন রেসিস ডিস্ট্রাকশন, তো ওরা হচ্ছে কি ডিস্ট্রাকশনগুলো যে থাকে ওগুলার থেকে হচ্ছে ওরা নিজেদেরকে বিরত রাখে, বিকজ ইট ইজ ড্রাইভেন অ্যাট দ্য মোমেন্ট বাই অ্যান ইনস্টিংটিভ সেন্স অফ সামথিং, যে তখন ওদের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা থাকে, উই হিউম্যানস ফাইন্ড অ্যাডমায়ারেবল, যেটা আমরা মানুষ হিসেবে সেটাকে প্রশংসা করি, লার্জার পারপোজ, যে ওদের বড় একটা উদ্দেশ্য আছে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে গেলে ইট ইজ ডিটারমাইন্ড টু রিচ ইটস ডেস্টিনেশন, যে ওরা হচ্ছে যেই জায়গাটা যাবে সেইটার প্রতি হচ্ছে ওরা প্রতিজ্ঞ থাকে আর কি, দৃঢ় প্রতিজ্ঞ থাকে। দ্য বার্ড সেন্সেস দ্যাট ইট ক্যান ইট, যে এটা পাখিরা বুঝতে পারে আর কি, যে তারা খেতে পারে, রেস্ট অ্যান্ড মেট লেটার, যে তারা চাইলেই কি পরবর্তীতে হচ্ছে খেতে পারে, বিশ্রাম করতে পারে, দেখা সাক্ষাৎ ইত্যাদি করতে পারে। রাইট নাও ইট ইজ টোটালি ফোকাসড, কিন্তু বর্তমানে হচ্ছে ওরা কি অন দ্য জার্নি, যে সম্পূর্ণ হচ্ছে ভ্রমণটার আর প্রতি হচ্ছে ওদের পুরো নজর। ইটস আনডিভাইডেড ইন্টেন্ট ইজ অ্যারাইভাল, যে ওদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে পরিকল্পনা, যে ইন্টেন্ট হচ্ছে কি ওই জায়গায় গিয়ে পৌঁছানো। এখানে হ্যাঁ আমরা আর্কটিক টার্নস 2 জায়গায় পাইছি, লোকাল গার্লস পাইছি, কিন্তু এখানে কিন্তু আমরা এটা পাই নাই, মানে আমাদের সবার পছন্দের ফিল ইন দ্য গ্যাপস, উই ডিডন্ট গেট দ্যাট। প্রংহর্নস হচ্ছে আমরা পাই নাই।
তো এখান থেকে দেখি যে আর্কটিক টার্ন ইলাস্ট্রেট মাইগ্রেটিং অ্যানিমালস অ্যাবিলিটি টু, যে এই যে একটা পাখি আছে এটা আসলে মানুষের না, সরি, এই যে এই মাইগ্রেটিং প্রাণীদের হচ্ছে একটা সক্ষমতার কথা বলছে, সেটা কি আমরা দেখি। যে ওরা আসলে কি কোনো ধরনের নোটিসই করবে না ওদেরকে যদি খাবার অফার করা হয়, এবং কি ওরা হচ্ছে ডিস্ট্রাকশনকে হচ্ছে কি রেসিস্ট করে, যে ডিস্ট্রাকশন থেকে হচ্ছে নিজেদেরকে বিরত রাখবে। তো এখান থেকে যদি দেখি সেটা মিলাইতে হবে আর কি। ট্রাভেল অ্যান্ড ওপেন ল্যান্ড ফর প্রেডেটর না, আমাদের 2 নম্বর প্যারাগ্রাফে টার্ন নিয়ে মানে শিকারি নিয়ে কিছু বলে নাই, ওপেন লেন নিয়েও কিছু বলে নাই। সি হয়ে গেছে, ডি বলতেছে রিপিটেড ডেইলি, না এসব কিছু বলে নাই। ইগনোর ডিস্ট্রাকশন, এইটা হচ্ছে কি আমাদের সবচাইতে মিলে আর কি। তো 21 লিখবেন হচ্ছে ই, এটা আসছে হচ্ছে এখান থেকে। এই যে রেসিস্ট আর ইগনোর একই কথা, যে ওরা কি ডিস্ট্রাকশন হচ্ছে রেসিস্ট করে। এবং এখানে তো বর্ণনাও দিয়ে দিছি, ওদেরকে খাবার অফার করলেও সেটা ওরা দেখবে না, তো খাবারটা এখানে ডিস্ট্রাকশন, কিন্তু সেই জিনিসটা ওরা খেয়াল করে না আর কি। ইগনোর করা যে কথা, নো নোটিস কিন্তু একই কথা। তো 22 হয়ে গেছে, তার মানে আমাদের 19 to 22 ইজ ডান। আর এখানে যদি দেখি তো বলতেছে লোকাল গার্লস অ্যান্ড মাইগ্রেটিং আর্কটিক টার্নস বিহেভ ইন দ্য সেম ওয়ে হোয়েন অফার্ড ফুড, যে এই শঙ্খচিল পাখি আর এই আর্কটিক টার্নসকে যখন খাবার দেওয়া হয় ওরা আসলে একই রকমভাবে প্রতিক্রিয়া দেখায়। তো এইখানে যদি দেখি আর্কটিক টার্নের ক্ষেত্রে বলতেছে ওরা আসলে খাবার দিলে কোনো ধরনের নোটিসই করবে না যদি অফার করা হয়, কিন্তু লোকাল গার্লস কী করবে, ডাইভ বোরাসিয়াসলি মানে একদম পেটুকের মতো ডুব দিবে, সাচ হ্যান্ড আউট। আর টার্ন কী করবে, উড়ে যাবে, ফ্লাইস অন। তার মানে কি হচ্ছে ওরা দুইজন হচ্ছে দুই রকমের বিহেভিয়ার করে। দ্যাট মিনস ইট ইজ ইট কন্ট্রাডিক্টস। তার মানে হচ্ছে কি এটা হবে যে ফলস, তারা সেম ওয়েতে হচ্ছে বিহেভিয়ার করে না, দে বিহেভ ইন ডিফারেন্ট ওয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের হবে কি যে ফলস। আমরা দেখি পরবর্তী একটা আসে কি না, যে এক্সপার্ট ডেফিনিশন অফ মাইগ্রেশন, না আমাদের হচ্ছে 2 নম্বরে কোনো ধরনের ডেফিনিশন এক্সপার্ট নিয়ে আমাদের কিছু বলে নেই। তো আমাদের হচ্ছে যে 2 নাম্বার প্যারাগ্রাফের হচ্ছে কাজ শেষ। তো এখান থেকে হচ্ছে আমরা পাইছি কিসের আনসার, 2টা আনসার পাইছি, একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে 22। তো আমাদের 2 এরও কাজ শেষ। লেটস মুভ টু দ্য প্যারাগ্রাফ 3। তো আমরা যদি হচ্ছে কি বলে, যদি প্যারাগ্রাফ 3তে যদি হচ্ছে দেখি, প্যারাগ্রাফ 3 খুবই পিচ্ছি, আনসার না আসার সম্ভাবনা বেশি, আসলে তো খুবই খুশি। তো আমরা এখানে কি খুঁজবো সেটা যদি দেখি, একটা হচ্ছে যে আমাদের কি বলে এক্সপার্ট বিশেষজ্ঞদের হচ্ছে সংজ্ঞা নিয়ে কথা বলতেছে। তারপর হচ্ছে এখানে প্রংহর্নস অ্যান্ড আইসাইট। তো আমরা দেখি হচ্ছে আমাদের এখানে কি বলতেছে, যে রিচিং সাম গ্রেভালি কোস্টলাইন। গ্রেভালি মানে হচ্ছে ওই যে পাথর থাকে না ছোট, এগুলো আর কি। ইন দ্য আর্কটিক আপন হুইচ আদার আর্কটিক টার্নস হ্যাভ কনভার্ট শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া আর কি, যেখানে ওরা থাকে আর কি একসাথে, উইল সার্ভিস লার্জার পারপাস অ্যাজ সেভড বাই ভিলেজ, যে ওদের যে একটা বড় যে উদ্দেশ্য থাকে। ফাইন্ডিং এ প্লেস, যে একটা জায়গা খুঁজে পাওয়া, একটা সময় খুঁজে পাওয়া, অ্যান্ড সেট অফ সার্কামস্টেন্স, পরবর্তীতে আরও বিভিন্ন কাজ। ইন হুইচ ইট ক্যান সাকসেসফুলি হ্যাচ অ্যান্ড রিয়ার অফস্প্রিং। এবং যেখানে হচ্ছে কি যেটা দিয়ে হচ্ছে ওরা কি হ্যাচ মানে হচ্ছে ডিমে তা দেয় আর কি, আর রিয়ার মানে হচ্ছে পালন করা, অফস্প্রিং হচ্ছে বাচ্চা কাচ্চাকে হচ্ছে অফস্প্রিং বলা হয় আর কি, সন্তান সন্ততি, চিলড্রেনের সিনোনিম। তো 3-এ আসলে আমরা কিছু পাইতেছি না, দ্যাটস গ্রেট। তো আমরা হচ্ছে এবার চলে যাব প্যারাগ্রাফ 4। তো এখানে বলতেছে বাট মাইগ্রেশন ইজ এ কমপ্লেক্স ইস্যু, কিন্তু এইটা হচ্ছে কি মাইগ্রেশনটা আসলে একটা জটিল ব্যাপার, অ্যান্ড বায়োলজিস্ট ডিফাইন ইট ডিফারেন্টলি। তো বায়োলজিস্টরা হচ্ছে এটাকে আবার আলাদাভাবে ব্যাখ্যা করে, ডিপেন্ডিং ইন পার্ট অফ হোয়াট সর্ট অফ অ্যানিমাল দে স্টাডি, এবং এটা নির্ভর করে হচ্ছে তারা কোন ধরনের প্রাণী নিয়ে কাজ করতেছে। জো ভার্জার, দ্য ইউনিভার্সিটি অফ মন্টানা ইত্যাদি ইত্যাদি বলতেছে যে হু ওয়ার্কস অন দ্য আমেরিকান প্রংহর্ন। এই যে প্রংহর্নের কথা এতক্ষণে আসতেছে, আমরা যেটা হচ্ছে আমাদের ফিল ইন দ্য গ্যাপসে পাইছি। অ্যান্ড আদার লার্জ টেরেস্ট্রিয়াল ম্যামালস, যা আরও যে হচ্ছে যে স্তন্যপায়ী প্রাণী আছে। প্রেফার্স হোয়াট হি কলস আ সিম্পল, এটাকে সে উনি বলতেছে খুবই সাধারণ একটা ব্যাপার। প্র্যাকটিক্যাল ডেফিনেশন সো টু হিজ বেস্ট,
যে এই প্রাণী নিয়ে যেটা বলতেছে উনি, যে মুভমেন্টস ফ্রম এ সিজনাল হোম, যে হচ্ছে যে ওদের সিজনাল হোম থেকে যে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যে যায়, অ্যাওয়ে টু অ্যানাদার হোম এরিয়া অ্যান্ড ব্যাক এগেইন। মানে উনি বলতেছে একটা সময়ের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আবার ফেরত আসা, এটাই হচ্ছে ওনার কাছে মাইগ্রেশন আর কি। জেনারেলি দ্য রিজন ফর সাচ সিজনাল ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট, যে সাধারণভাবে আসলে এই যে আসা যাওয়ার যে কারণটা আছে, ইজ টু সিক রিসোর্সেস, যে হচ্ছে কি এরকম কোনো কিছু খোঁজা যে সম্পদ দ্যাট আরাউন্ড অ্যাভেলেবল উইদিন এ সিঙ্গেল এরিয়া ইয়ার অ্যারাউন্ড, যেটা আসলে ওরা যেখানে থাকে সেটা আসলে কি একটা নির্দিষ্ট সময় হচ্ছে থাকে না আর কি। যেরকম যখন অনেক বেশি শীত পড়ে তখন হচ্ছে ওই পাখিগুলা কী করে গরমের দেশে যে যেরকম আমাদের দেশে যায় আর কি, শীতের সময় আসে, দেখা যায় জাহাঙ্গীরনগর অনেক ভালো দেখতে পাওয়া যায়, ওইটাই বলতেছে আর কি। তো এখানে প্রংহর্নের কথা বলা আছে কিন্তু এদের আইসাইটের চোখ নিয়ে কিছু বলেনি, তার মানে ফিল ইন দ্য গ্যাপস আসতেছে না। তো আমাদের আসতেছে শুধু এটা, যে এক্সপার্ট ডেফিনেশন অফ মাইগ্রেশন। কাক কি শুরু করছে। মাইগ্রেশন টেন্ড টু ভেরি অ্যাকর্ডিং টু দেয়ার এরিয়া অফ স্টাডি, যে হচ্ছে বিশেষজ্ঞদের হচ্ছে মাইগ্রেশনের সংজ্ঞাটা আসলে ওরা কোন জিনিসটা নিয়ে গবেষণা করতেছে সেইটার উপরে হচ্ছে পার্থক্য। এই ভেরি শব্দের অর্থ হচ্ছে পার্থক্য হওয়া। তো আমরা দেখি এখানে আমাদের কি বলতেছে। তো এখানে বায়োলজিস্ট হচ্ছে আলাদাভাবে সেটাকে বর্ণনা দিচ্ছে, সেটা কিসের উপর নির্ভর করতেছে, সে কোন ধরনের অ্যানিমেল আসলে স্টাডি করতেছে সেইটার উপর হচ্ছে নির্ভর করতেছে। তো আমাদের কি কথাটা কিন্তু এখানেই বলছে যে ভেরি, যে পার্থক্য হয়, যে তাদের এরিয়া অফ স্টাডি অনুযায়ী হচ্ছে পার্থক্য হয়। তো এখানেও কিন্তু এটাই বলতেছে যে ডিফারেন্টলি যে কথা ভিন্নভাবে ভ্যারি পার্থক্য হওয়া কিন্তু একই আর কি, ভিন্ন হওয়া আর কি। তো সেটা নির্ভর করে কি হোয়াট সর্টস অফ অ্যানিমাল দে স্টাডি, যে কোন ধরনের প্রাণী নিয়ে তারা কাজ করতে, ওইটাকেই হচ্ছে এখানে বলছে আর কি, অ্যাকর্ডিং টু দেয়ার এরিয়া অফ স্টাডি। তার মানে আমাদেরকে এটা হচ্ছে মিলতেছে, তো সেই কারণে এটা হচ্ছে আমাদের ট্রু। তো আমরা দেখি হচ্ছে এবার পরবর্তী প্রশ্নটা আসে কিনা। ভেরি ফিউ এক্সপার্টস এগ্রি দ্যাট মুভমেন্ট অফ অ্যাফিডস ক্যান বি কনসিডার্ড মাইগ্রেশন, যে খুব কম বিশেষজ্ঞ মনে করে যে অ্যাফিডদের হচ্ছে যে এই মুভমেন্টটা আছে সেইটাকে আসলে মাইগ্রেশন বলা হয়। অ্যাফিড হচ্ছে এটা ছোট পোকা টাইপের একটা প্রাণী আছে, ওটাকে অ্যাফিড বলে আর কি। তো আমরা দেখি এখানে হচ্ছে আমাদের এই অ্যাফিড নিয়ে আসলে কিছু বলে নাই। তো 4-এর হচ্ছে কাজ শেষ, 4 থেকে শুধু আমরা একটাই আনসার পাইছি, সেটা হচ্ছে আমাদের 15। তো আমরা হচ্ছে এবার 5-এ চলে যাই। 5ও হচ্ছে ছোট একটা প্যারাগ্রাফ। তো দেখি এখানে আমাদের কি বলতেছে। বাট ডেইলি ভার্টিক্যাল মুভমেন্টস বাই জো প্লাঙ্কটন ইন দ্য ওশান, যে সমুদ্রের মধ্যে যে পিচ্ছি পিচ্ছি পোকামাকড় থাকে না নিচের দিকে, ওগুলাকে জো প্লাঙ্কটন বলে আর কি। তো বলতেছে ভার্টিক্যাল মানে হচ্ছে এই লাইনটাকে ভার্টিক্যাল বলে আর কি, যে এরকম করে যে হচ্ছে সমুদ্রে যে চলাফেরা করা যেই জো প্লাঙ্কটনার আছে আর কি, এভাবে ওরা যে মুভমেন্ট করে আপওয়ার্ড বাই নাইট, যে রাতের বেলা হচ্ছে উপরের দিকে চলে আসে টু সিক ফুড, হচ্ছে খাবার খাওয়ার জন্য আর কি। ও সরি আমি ভুল বলছি, ভার্টিক্যাল হচ্ছে যে এইভাবে, এটাকে হচ্ছে ভার্টিক্যাল বলে। তো হচ্ছে ওরা রাতের বেলা হচ্ছে খাবারের জন্য উপরের দিকে আসে, জোপ্লাঙ্কটন হচ্ছে একটা নিচের দিকে থাকে আর কি, সমুদ্রের অথবা পুকুরের যদি বলি নিচে। ডাউনওয়ার্ড বাই ডে টু এসকেপ প্রেডেটর, আর দিনের বেলা হচ্ছে মাটির সাথে মিশে থাকে কেন, ওদের হচ্ছে নিজেদেরকে শিকারীদের হাত থেকে বাঁচানোর জন্য আর কি, বড় মাছের হাত থেকে। ক্যান অলসো বি কনসিডার্ড মাইগ্রেশন, তো এটাকে হচ্ছে কি মাইগ্রেশন বলা যায়। সো ক্যান দ্য মুভমেন্ট অফ অ্যাফিড, এই যে অ্যাফিডের কথা এখানে আসছে, যেটা হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্নের মধ্যে আছে এখানে। তো তারপর বলতেছে যে তো সেই হিসাবে কি অ্যাফিডের মুভমেন্টকে হচ্ছে কি বলা যায় যে মাইগ্রেশন অন হ্যাভিং ডিপ্লেটেড দ্য ইয়ং লিভস অন ওয়ান ফুড প্ল্যান্ট। ডিপ্লিট শব্দের অর্থ হচ্ছে কমে যাওয়া আর কি। এই ডিপ্লিট শব্দটা আরও রিডিংয়ে পাবেন আর কি, এই যে আমরা দেখি না গাছের পাতা যে পোকা খেয়ে ফেলে আর কি, ওইটার কথা বলতেছে। দ্য ইয়াং লিভস অন ওয়ান ফুড প্ল্যান্ট, দেয়ার অফস্প্রিং দেন ফ্লাই অন আর টু ডিফারেন্ট হোস্টেল। মানে গাছের পোকামাকড়ের কথা বলতে, দেখা যায় ওদের হচ্ছে বাচ্চা কাচ্চা একটা গাছে থাকে, আবার এগুলো যখন পরে আবার কিছু ওদের বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে কি আবার অন্য আরেকটা গাছে চলে যায়,
উইথ নো ওয়ান এফিড এভার রিটার্নিং টু দ্য হোয়ার ইট স্টার্টেড। এবং ওরা যেই গাছে হচ্ছে বাচ্চা কাচ্চা হচ্ছে করে, আবার যখন অন্য গাছে চলে যায় তো আগের গাছে কখনো ফেরত আসে না। তো এটাকেও হচ্ছে কি ওরা মাইগ্রেশন বলতেছে আর কি। তো আমাদের হচ্ছে ট্রু হয়েছে, ফলস হয়েছে, 3টা থেকে যে কোনো একটা নট গিভেন হবে। বলতেছে ভেরি ফিউ এক্সপার্টস এগ্রি দ্যাট মুভমেন্ট অফ দ্য এফিডস ক্যান বি কনসিডার মাইগ্রেশন। যে খুব কম বিশেষজ্ঞই আসলে সম্মতি দিচ্ছে যে অ্যাফিডের হচ্ছে এই নড়াচড়া এক গাছ থেকে আরেক গাছে যাওয়াটা হচ্ছে কি মাইগ্রেশনের মধ্যে পড়ে। আমরা জানি নট গিভেন মানে হচ্ছে কি 2-3টা শব্দ দিয়ে দিবে যে শব্দ নিয়ে কিছু বলে নাই। এখানে অ্যাফিডসের মুভমেন্ট নিয়ে কথাবার্তা বলছে, কিন্তু কম যে এক্সপার্টসরা কারা সমর্থন করছে কারা করে নাই এমন নিয়ে হচ্ছে আমাদের কিছু বলা নেই। এই যে এইটুকুর কারণে হচ্ছে এটা আমাদের কি হয়ে গেছে নট গিভেন। দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস। তার মানে এটা হচ্ছে কি আমাদের নট গিভেন। আর আমাদের 5-এ হচ্ছে সরি কোনটাতে লিখতে এটা নট গিভেন। আর আমাদের 5 প্যারাগ্রাফ খুবই পিচ্ছি। এখানে হচ্ছে প্রংহর্ন নিয়ে কিছু বলে নাই। আর পরবর্তীতে বলতেছে আর এফেক্টেড বাই দ্য চেঞ্জেস ইন দ্য লাইট দে পারসিভ। অ্যাফিডের জার্নির কথা বলছে, বাট ডিড দে টক অ্যাবাউট লাইট? নো। এখানে অ্যাফিডের কথা বলছে কিন্তু লাইট নিয়ে আসলে কিছু এখনো বলে নাই যে লাইট হচ্ছে প্রভাবিত করে বা করে না। তার মানে হয়তো বা পরবর্তী প্যারাগ্রাফে আসবে এখানে। তাহলে হচ্ছে আমাদের 5-এরও হচ্ছে কি কাজ শেষ। 5 থেকেও একটা আনসার আসছে, সেটা হচ্ছে আমাদের 16। তো আমরা এবার চলে যাব হচ্ছে 6 নম্বর প্যারাগ্রাফে। তারপর হচ্ছে আমরা চলে আসি প্যারাগ্রাফ 6। তো হচ্ছে আমরা 6-এ হচ্ছে কি খুঁজবো সেটা যদি দেখি, আমাদের বলতেছে অ্যাফিড জার্নি আর অ্যাফেক্টেড বাই চেঞ্জেস ইন দ্য লাইট দ্য পারসিভ। যে ওদের আসলে জার্নিগুলো আসলে প্রভাবিত হয় লাইটের পরিবর্তনের মাধ্যমে আর কি, লাইট দিয়ে। আর এখানে আমাদের কি হচ্ছে প্রংহর্নস কোথায় প্রংহর্নস? তো এখানে বলতেছে যে ডিঙ্গল ইজ অ্যান ইভলিউশনারি বায়োলজিস্ট। ওই যে আমাদের প্রথম প্যারাগ্রাফে ডিঙ্গলের নাম ছিল, তো সে হচ্ছে কি খুবই বিখ্যাত বায়োলজি কি জীববিজ্ঞানী আর কি। ও স্টাডিজ ইনসেক্টস, সে হচ্ছে পোকামাকড় নিয়ে গবেষণা করে। হিজ ডেফিনেশন ইজ মোর ইন্ট্রিগেট দেন বার্জার। তার সংজ্ঞা হচ্ছে বার্জারের চাইতে বেশি জটিল। সাইটিং দোজ 5 ফিচার্স, যে ওই যে 5টা বৈশিষ্ট্য বের করছিল না, ডিস্টিংগুইশ হচ্ছে পার্থক্য করা, ডিফারেন্সিয়েটের একটা সিনোনিম, মাইগ্রেশন ফ্রম আদার ফর্মস অফ মুভমেন্ট, যে অন্য ধরনের মুভমেন্ট থেকে আলাদা করে, দেও অ্যালাউ ফর দ্য ফ্যাক্ট দ্যাট। তো তারা হচ্ছে এই জিনিসটা নিয়ে এই করতেছে আর কি। যে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছে যে অ্যাফিড, এই যে অ্যাফিডের কথা আমাদের আসছে, যে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 17-এ দেওয়া আছে, উইল বিকাম সেন্সিটিভ টু দ্য ব্লু লাইট, যে ওরা হচ্ছে কি আকাশ থেকে যে নীল আলোটা আসে সেইটার প্রতি ওরা সংবেদনশীল। হোয়েন ইটস টাইম ফর টেক অফ অন দেয়ার বিগ জার্নি, যখন হচ্ছে তারা যে এক জায়গা থেকে যে আরেক জায়গায় যায়, সেখানে যখন ওদের কি বলে নামার ড্রপ হওয়ার যখন সময় আসে। অ্যান্ড সেন্সিটিভ টু দ্য ইয়েলো লাইট, এবং কি ওরা হলুদ আলোর প্রতিও কি আসলে ওরা সংবেদনশীল আর কি। রিফ্লেক্টেড ফ্রম টেন্ডার ইয়ং লিভস, যেটা হচ্ছে এই যে গাছের কচি পাতা থেকে আসে। হোয়েন ইটস অ্যাপ্রোপ্রিয়েট টু ল্যান্ড, এবং সেইটা দিয়ে কি মনে করে যে আসলে এখানে আসলে নামাটা ঠিক হবে আর কি। এখান থেকে মানে আমরা একটা আনসার পাইছি। এখানে বলছে জার্নি আসলে অ্যাফেক্টেড বাই দ্য চেঞ্জেস ইন দ্য লাইট দে পারসিভ, যে ধরনের আলো পায় সেটা দিয়ে আসলে ওদের এই ভ্রমণটা আসলে কি প্রভাবিত হয়, সুন্দর বাংলায় বললে। এখানে কিন্তু সেটাই বলতেছে এই 3-4 লাইনের মধ্যে, যে ওরা আসলে কি নীল লাইট দেখলে আসলে সেটাকেই মনে করতেছে না, যখন আবার হলুদ লাইট দেখে তখন মনে করে আসলে এটাই আসলে কি ওই গাছেই হচ্ছে কি অবস্থান করা হচ্ছে ঠিক আছে। তার মানে কি এটা হচ্ছে আমাদের কি তথ্য হচ্ছে মিলতেছে। এটা একটু কঠিন করছে প্রশ্ন। তার মানে এটা হচ্ছে আমাদের হবে যে ট্রু। এই পাশে লিখি, ওই পাশে জায়গা নেই, আমি এখানে ইরেজারও খুঁজে পাচ্ছি না, তো এটা হচ্ছে যে ট্রু। আরেকটা বাকি আছে, প্রংহর্ন এখনো আসে নাই। যে ডিঙ্গলস এইম ইজ টু ডিস্টিংগুইশ, যে ওনার লক্ষ্য হচ্ছে কি পার্থক্য করা বিটুইন দ্য মাইগ্রেটরি বিহেভিয়ার্স অফ ডিফারেন্ট স্পিসিস, যে বিভিন্ন প্রজাতির মধ্যে তাদের মাইগ্রেটরি যে বিহেভিয়ার আছে সেগুলা নিয়ে হচ্ছে কি করা পার্থক্য তৈরি করা, এটা হচ্ছে তার উদ্দেশ্য।
আমরা দেখি এখানে কি বলতেছে, ওনার উদ্দেশ্য কি। তো আমরা এইটুকু পর্যন্ত হয়ে গেছে। বার্ডস উইল ফ্যাটেন দ্যামসেলফ, ফ্যাট শব্দের অর্থ হচ্ছে মোটা হওয়া, ফ্যাটের বার্ব হচ্ছে ফ্যাটেন আর কি। উইথ হেভি ফিডিং মানে বেশি খেয়ে নিজেদেরকে মোটা বানাবে, ইন অ্যাডভান্স অফ এ লং মাইগ্রেশনাল ফ্লাইট মানে অনেক দূরে যখন যাবে আর এই করে বেশি খেয়ে খেয়ে নিজের মোটা বানাবে। দ্য ভ্যালু হিজ ডেফিনেশন ডিঙ্গল আর্গাস। তো ডিঙ্গল হচ্ছে এইটা নিয়ে আবার তর্ক করতেছে। ইজ দ্যাট ইট ফোকাসেস অ্যাটেনশন অন হোয়াট দ্য ফেনোমেনন অফ ওয়াইল্ড বিস্ট। ওয়াইল্ড বিস্ট হচ্ছে একটা হরিণের আর কি। তো উনি বলতেছে এই জিনিসটা এইদিকে নজর দিচ্ছে যে ওয়াইল্ড বিস্টের যে কাহিনী আছে, ওদের যেই ধরনের কাজ কারবার মাইগ্রেশনের ক্ষেত্রে শেয়ারস উইথ দ্য ফেনোমেনন অফ দ্য অ্যাফিড। তো শেয়ার মানে কি হচ্ছে ভাগাভাগি করা। তো উনি হচ্ছে ওয়াইল্ড বিস্টের সাথে অ্যাফিডের হচ্ছে যেই মাইগ্রেশন যে ফেনোমেনন আছে সেটা মিলানোর চেষ্টা করতেছেন। অ্যান্ড দেয়ার ফর হেল্পস গাইড রিসার্চার এবং হচ্ছে কি অন্য গবেষকদেরও হচ্ছে সাহায্য করতেছেন টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং হাউ ইভলিউশন হ্যাজ প্রডিউস দ্যাম অল, যে আসলে যাদের যে ইভলিউশনটা আসলে সেটা বোঝার ক্ষেত্রে আর কি। এটা কঠিন করছে প্রশ্ন। তো এখানে যদি হচ্ছে আমরা দেখি এখানে বলতেছে তার উদ্দেশ্য হচ্ছে পার্থক্য তৈরি করা, যে ডিস্টিংগুইশ বিটুইন বিহেভিয়ার্স অফ স্পিসিস। তো স্পিসিসগুলা কি, একটা হচ্ছে ওয়াইল্ড বিস্ট আর একটা হচ্ছে অ্যাফিড। তো এখানে মানে কী করতেছে পার্থক্য তৈরি করতেছে, এখানে বলতেছে শেয়ার্স মানে এগুলোর মধ্যে সিমিলারিটি দেখাচ্ছে এবং কি অন্যদেরকেও হচ্ছে কি ওদের যে আন্ডারস্ট্যান্ডিংয়ে হেল্প করতেছে। তাহলে হচ্ছে কি আমাদের হচ্ছে এখানে কন্ট্রাডিক্ট করতেছে। উনি এখানে হচ্ছে শেয়ার করতে চাচ্ছে নাকি যাদের মধ্যে সিমিলারিটি ডিস্টিংগুইশ করতেছে না আর কি। তাহলে লিখে দিতে আর কি ডিফারেন্সিয়েট, ভেরি ইত্যাদি ইত্যাদি। তো সেই কারণে এটা হচ্ছে আমাদের হবে কি যে ফলস। তো সেই হিসাবে হচ্ছে আমাদের কি বলে ট্রু ফলস শেষ। আর 6 নম্বর প্যারাগ্রাফে দেখেন আমাদের যে ফিল ইন দ্য গ্যাপস একদম লাস্টের প্যারাগ্রাফের জন্য রেখে দিছে। প্রংহর্নস এখানে আসে নাই। তার মানে হচ্ছে যে আমাদের 6 থেকে কয়টা আনসার পাইছি আমরা, সেটা হচ্ছে 2টা ভালোই। সেটা হচ্ছে আমাদের 17 আর হচ্ছে 18। তো আমাদের হচ্ছে কি বলে 6-এর কাজ শেষ। আমাদের আর হচ্ছে 4টা প্রশ্ন বাকি আছে, সেগুলো 7 আর 8 থেকে আসবে। তো এবার হচ্ছে যে যদি 7 পড়ি তাহলে বলতে হয় যে হিউম্যান বিহেভিয়ার, যে মানুষের যদি আচরণ দেখা যায়। হাওয়ার ইজ হ্যাভিং এ ডেট্রিমেন্টাল, এই ডেট্রিমেন্টাল শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর, ডেঞ্জারাসের একটা সিনোনিম। আরও অনেক রিডিংয়ে পাবেন। ইম্প্যাক্ট অন অ্যানিমাল মাইগ্রেশন, যেগুলো হচ্ছে আপনি অন্য অ্যানিমাল মাইগ্রেশনের ক্ষেত্রে আপনি পাবেন আর কি। দ্য প্রংহর্ন এই যে এতক্ষণে আসতেছে, হুইচ রেসেম্বলস অ্যান অ্যান্টেলোপ। রেসেম্বল শব্দের অর্থ হচ্ছে সিমিলারিটি। আমরা বললাম এই জিনিসটা দেখতে ওইটার মতো, ওইটাকে হচ্ছে রিসেম্বল বলে আর কি। যে এটা দেখতে একটা অনেকটা অ্যান্টিলোপের মতো, মানে সবগুলোই হচ্ছে হরিণের প্রজাতি আর কি। তো দে আর আনরিলেটেড, যদিও কি তারা একটার সাথে মিলে না। ইজ দ্য ফাস্টেস্ট ল্যান্ড ম্যামাল অফ দ্য নিউ ওয়ার্ল্ড, এইটাও একটা জায়গার নাম বলতেছে, যেখানে হচ্ছে ওর অনেক দ্রুত গতির প্রাণী। ওয়ান পপুলেশন, যে একটা জনসংখ্যা আছে, হুইচ স্পেন্ড দ্য সামার ইন দ্য মাউন্টেন্স গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্ক অফ দ্য ওয়েস্টার্ন ইউএসএ, যে একটা প্রজাতি আছে এই হচ্ছে এখানে বাস করে আর কি। কখন? গরমকালে, গ্রীষ্মকালে। ফলোস এ ন্যারো রোড, এবং কি অনেক ছোট্ট একটা সংকীর্ণ যদি বলি রাস্তা হচ্ছে ওরা নেয়। সামার রেঞ্জ অন দ্য মাউন্টেন্স অ্যাক্রস এ রিভার, যেখানে নদী আছে। আর ডাউন অন টু দ্য প্লেন বলতে হচ্ছে সমতুল ভূমি বোঝাচ্ছে আর কি। বলতেছে হেয়ার দে ওয়েট আউট দ্য ফ্রোজেন মান্থস, তো এই জায়গাটাতে হচ্ছে ওরা কি শীতের সময় হচ্ছে থাকে। ফিডিং মেইনলি অন সেজ ব্রাশ ব্লাউন ক্লিয়ার অফ স্নো, আর সেখানে হচ্ছে ওরা কী করে তখন হচ্ছে যে স্নো সময় যে ওখানের ঘাস পাতা এগুলো খায় আর কি। দিস প্রংহর্নস আর নোটেবল ফর দ্য, তো ওদের যে কারণে ওদেরকে আসলে আলাদাভাবে দেখা হচ্ছে আর কি। ইনভেরিয়েন্স অফ দ্য মাইগ্রেশন রোড অ্যান্ড দ্য সেভারিটি অফ ইটস কনস্ট্রাকশন এট 3 bottlenecks। কত কাহিনী যেখানে লিখে দিছে আমাদেরকে। তো কনস্ট্রাকশনও হচ্ছে কি মানে যে ন্যারো শব্দের হচ্ছে আরেকটা সিনোনিম আর কি। আর বটলনেক জিনিসটা হচ্ছে যে আমরা যদি বোতলের কথা চিন্তা করি, যে বোতলের গলার জায়গাটা ছোট থাকে না, তো এরকম হচ্ছে কোনো জায়গার ক্ষেত্রে যদি কোনো একটা জায়গায় সমস্যা থাকে অথবা ওই জায়গাটা যদি হচ্ছে চিকন অথবা সরু হয়, ওইটাকে আসলে বটলনেক বলে। তো এখানে যেটা বলতেছিল আর কি।
পরে বলছে ইফ দে ক্যান পাস থ্রু দ্য ইচ অফ দ্য থ্রি ডিউরিং দ্যার স্প্রিং মাইগ্রেশন, তো ওরা যখন বসন্তকালে যখন আবার এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন যদি এই জিনিসগুলো আসলে ওরা পার না হতে পারে, দে ক্যান রিচ দেয়ার বাউন্ডারি অফ সামার গ্রেজিং, তখন হচ্ছে ওরা যে গ্রীষ্মকালে হচ্ছে গ্রেস তো হচ্ছে যে ঘাস যে চাপায় আর কি, তখন হচ্ছে ওরা হচ্ছে গরমকালে আসলে ওদের যে খাবারের জায়গাটা সেইখানে আসলে ওরা পৌঁছাইতে পারে না। ইফ দে ক্যান পাস থ্রু অ্যাগেন ইন অটাম, এমনকি ওরা যদি আবার যদি শরৎকালে যদি আবার এই জায়গা পার না হতে পারে, এসকেপিং সাউথ অন টু দোজ ওয়েন্ড ব্লোন, তখন হচ্ছে কি আবার যে দক্ষিণের দিকে পালায়া যায় এরকম কিছু একটা বলতেছে। দ্য প্লেন, সমতল ভূমিতে, দে আর লাইকলি টু ডাই ট্রাইং টু ওভার উইন্টার ইন দ্য ডিপ স্নো, তখন হতে পারে কি আর হচ্ছে কি শীত অতিরিক্ত বেশি হয়ে গেলে তখন সেখানে ওদের মারাও যাইতে পারে। প্রংহর্ন ডিপেন্ডেন্ট অন ডিস্টেন্স ভিশন, ওরা আসলে নির্ভর করে কি অনেক দূরের থেকেও আসলে দেখতে পায়, অ্যান্ড স্পিড টু কিপ সেফ ফ্রম প্রেডেটর, এবং হচ্ছে কি যে ওদের হচ্ছে গতি অনেক বেশি, যে শুরুতে বলছিলাম যে ফাস্টেস্ট, যেন হচ্ছে কি শিকারীদের হাত থেকে নিজেদেরকে বাঁচাইতে পারে। ট্রাভার্সে হাই, এই ট্রাভার্সে শব্দের অর্থ কি, আমি কি লিখি নাই নাকি? এই ট্রাভার্সে শব্দ আসলে এটা ট্রাভেলিংয়ের সাথে আসলে রিলেটেড আর কি, যে ট্রাভেলিংয়ের একটা বোঝায় আর কি, যে ওরা উপরের দিকে যে এরকম যে সারি একসাথে যে চলে সেটার কথা বলতেছেন। ওপেন শোল্ডার্স অফ ল্যান্ড হোয়ার দে ক্যান সি অ্যান্ড রান, তারপর হচ্ছে এরকম জায়গায় যেতে চায় আর কি যেখানে হচ্ছে ওপেন ল্যান্ড আছে, যেখানে হচ্ছে ওরা দেখতে পারবে এবং দৌড়াইতে পারবে। অ্যাট ওয়ান অফ দ্য বটল নেক্স, আরেকটা বোটল নেকে হচ্ছে কি হতে পারে, বোটল নেক বলতে আসলে প্রতিবন্ধকতা বুঝে আর কি, এটা বিজনেসের ভাষা এরকমই বলে, যে ফস্টার্ড হিল রাইজ টু ফর্ম এ ভি, তো এরকম থাকে ওখানে হচ্ছে ভি আকৃতির একটা সাইন তৈরি হয়, লিভিং এ করিডোর অফ ওপেন গ্রাউন্ড অনলি অ্যাবাউট 150 মিটার্স ওয়াইড, যে ওখানে এরকম খোলা জায়গা থাকে সেটা শুধুমাত্র 150 মিটার প্রশস্ত, ফিল্ড উইথ প্রাইভেট হোমস, বাড়িঘর আছে। ইনক্রিজিং ডেভেলপমেন্ট ইজ লিডিং টুয়ার্ড, যেহেতু হচ্ছে উন্নয়ন বেশি হচ্ছে, ক্রাইসিস ফর দ্য প্রংহর্ন, তো এটা আসলে প্রংহর্নদের জন্য সমস্যা। থ্রেটেনিং টু চোক অফ দ্যার প্যাসেজেস, ওদের রাস্তাঘাট আসলে বন্ধ করে দিচ্ছে, আমরা নাকি চোক অফ মানে কি, যে গলায় যে শ্বাসরোধ হয়ে যায় না, ওটাকে চোক অফ বলে। আমরা যদি হচ্ছে এবার আমাদের ফিলিন্দা গেপসের দিকে নজর দিই, এখানে বলতেছে রিলাই অন দেয়ার আইসাইট অ্যান্ড ড্যাশ টু অ্যাভয়েড প্রিডেটর্স, যে প্রিডেটর থেকে বাঁচার জন্য ওরা ওদের দৃষ্টিশক্তি আর কিসের দিকে নজর দেয়। আমরা যদি সেটা দেখি, বলছি না যে অ্যান্ডের আগে পরে একই টাইপের থাকে, এই ফিলিন্দা গেপসের ক্ষেত্রে ওরা হচ্ছে সিরিয়াল ব্রেক করছে। এই যে প্রংহর্ন, সরি কোথায়, প্রংহর্ন ডিপেন্ডেন্ট অন ডিস্টেন্স ভিশন, তো ভিশন শব্দের অর্থ আমরা জানি কি দৃষ্টিশক্তি, লক্ষ্য বোঝায়, এখানে দৃষ্টিশক্তি বোঝাচ্ছে। তো আইসাইট যেই কথা, ভিশন একই কথা। অ্যান্ড স্পিড, তার মানে কি এই ভিশন তো দেয়া আছে, তাহলে বাকি রইল কি স্পিড, তো আমরা লিখতে পারবো একটা ওয়ার্ড, সেভ ফ্রম দ্য প্রেডিটর্স, এটা চেঞ্জ করেনি। তাহলে আমরা যদি এখানে দেখি, এই যে এখানে টু অ্যাভয়েড প্রেডেটর্স, আইসাইট আর ভিশন একই কথা, আর বাকি রয়ে গেলে কি, আমি বললাম না যে আগে পরে একই থাকে, নাউন থাকলে নাউন, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, তো এটা একটা গেল। বলতেছে ওয়ান পার্টিকুলার পপুলেশন সামার হ্যাবিটেট ইজ এ ন্যাশনাল পার্ক, সিরিয়াল ব্রেক করছে কিন্তু প্যারাগ্রাফ একটার মধ্যে রাখছে আর কি, যে একটা পপুলেশন হচ্ছে কি সামারের গড়বাড়ি করে কোথায়, একটা ন্যাশনাল পার্কে, অ্যান্ড দেয়ার উইন্টার হোম ইজ অন দ্য ড্যাশ, এবং শীতের বাড়িঘর কোথায় রাখে। তো আমরা যদি সামার পার্কটা কোনটা সেটা দেখি, এই যে সামারের কথা বলতেছে, আর পার্কটা কোনটা, এই যে গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে আমেরিকাতে অবস্থিত। আর বলতেছে ওদের শীতের বাড়িঘরটা আসলে কোথায় হয়, তো এখানে দেখি is on the dash where they go to avoid the danger presented by the snow at the time of the year, তো তখনও ওই সময় যায় আর কি, যে শীতের থেকে আসলে বাঁচার জন্য সেটার কথা বলতেছে। তো আমরা দেখি narrow route, the mountains across the river plains, here they wait out the frozen months, sagebrush, snow, notable for road and construction শব্দ। এখানে বলতেছে না যে হচ্ছে কি ওরা ওই জায়গায় তখনই যায় যখন হচ্ছে কি ওরা শীতের কাছ থেকে বাঁচতে চায় আর কি, যে স্নো। তো আমরা দেখি হচ্ছে সেটা হচ্ছে ওরা কোথায় যায়,
এখানে হচ্ছে গরমের কথা বলতেছে, দ্য প্লেন্স। শীতের কথা কোথায় আসতেছে আমরা দেখি, উইন্ড ব্লোন। এটা হচ্ছে শরতের কথা বলতেছে, গরমের কথা বলতেছে। এই যে এখানে আসতেছে যে গ্রীষ্মকাল, সরি শরতের পরে কোথায় যায়, এসকেপিং সাউথ অন টু দোজ উইন্ড ব্লোন প্লেইনস। যে তারপরে হচ্ছে কি এই যে প্লেইন সমতল ভূমিতে আসে, দে আর লাইকলি টু ডাই ডিউরিং ওভার উইন্টার ইন দ্য ডিপ স্নো। যে কারণ তখন অতিরিক্ত স্নোর কারণে ওদের মরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে ওরা হচ্ছে ওরা কোথায় যায়, যে প্লেইনস। এটা হচ্ছে কি আমাদের আনসার আছে। প্লেন্সের কথা এখানেও বলা আছে, কিন্তু শীতের কাহিনী যে শীতে আসলে অতিরিক্ত শীতে মারা যাইতে পারে, এই যে সেফ ডেঞ্জার, এটার কথা পরবর্তীতে আসছে আর কি। তো এটা হচ্ছে আমাদের কি প্লেন্স। আর বাকি আছে দুইটা, বলতেছে হাউএভার দ্য রুট বিটুইন দোজ টু এরিয়াস কন্টেন্স 3 ড্যাশ। তো 3 যেহেতু একটা নাম্বার দেওয়া আছে, এই 3 কে তো আর কোনোভাবে মনে হয় না প্যারাফ্রেজিং করতে পারবে। তো আমরা 3 খুঁজে পাই কোথায়? আচ্ছা, প্লেন্স কি এখান থেকে নিছে নাকি? উল্টাপাল্টা করছে প্রচুর। এই যে 3 এখানে আসছে, 3 bottlenecks। তাহলে আমাদের আনসারটা হচ্ছে কি এখানে bottlenecks। এখানে কি লিখছে, দেয়ার রোড দিস টু এরিয়াস কন্টেন্স 3 bottlenecks। যে এই যে রাস্তাগুলো আছে এর মাঝে আসলে কি 3টা bottlenecks আছে, এই যে এখানে বলছে। তার মানে এখানে আনসারটা হচ্ছে কি আমাদের bottlenecks। এখানে মনে হচ্ছে না যে জায়গা নিবে আর কি। bottleneck দিয়ে এমনিতে হচ্ছে ইয়া বোঝায়, প্রতিবন্ধকতা বোঝায় আর কি। বড় বলতেছে ওয়ান প্রবলেম ইজ দ্য কনস্ট্রাকশন অফ নিউ হোমস। আরেকটা সমস্যা হচ্ছে কি যে নতুন যে বাড়িঘর বানানো হচ্ছে ইন এ ন্যারো। তাহলে এত চেঞ্জ করবে না, হয়তো বা ওয়ান লিখতে পারে, যে একটা সংকীর্ণ কোথায় বানানো হচ্ছে অফ ল্যান্ড অন দ্য প্রংহর্নস রোড, যে হচ্ছে কি এই হরিণদের রাস্তাঘাটে বানাচ্ছে ঘরবাড়ি। তো আমরা হচ্ছে এটা মানে এইখানে ছিল। এই যে বাড়িঘর হচ্ছে এই যে বানাচ্ছে, যে কোথায়, এই যে উইথ প্রাইভেট হোমস, এটা কোথায় বানাচ্ছে, ইজ লিডিং টুয়ার্ড এ ক্রাইসিস। এই যে প্রংহর্ন থ্রেটেনিং টু চোক অফ দেয়ার প্যাসেজে, যেটা হচ্ছে কি ওদেরকে প্যাসেজে এটা হচ্ছে কি কি করে দিচ্ছে, বন্ধ, ঝামেলায় ফেলতেছে আর কি, হুমকির মুখে ফেলে দিচ্ছে। এখানে মানে এটাই বলছে যে প্রংহর্নদের রাস্তার আর কি ইয়া বন্ধ করে দিচ্ছে। তার মানে এখানে আনসারটা হচ্ছে যে আমাদের প্যাসেজওয়ে। কোথায় ছিল এটা? হ্যাঁ, এখানে। এখানে আবার হচ্ছে মানে আমি দেখছি হচ্ছে আমি এখানে প্যাসেজওয়ে লিখছি, ওরা হচ্ছে দেখলাম যে কিছু ক্ষেত্রে আসলে আনসার আসলে এখানে দুইটা দিছে, যে আপনি চাইলে করিডোরে লিখতে পারেন। তো করিডোর যদি লিখি সেটা ব্যাখ্যা এটা হতে পারে যে ওরা হচ্ছে বাড়িঘর বানাচ্ছে ইন এ ন্যারো ড্যাশ অফ ল্যান্ড ইন প্রংহর্নস, প্রংহর্নদের রাস্তায় আসলে যেটা হচ্ছে কি সংকীর্ণ বলতেছে আর কি। তো আবার সরু যদি বলি, তো সেই ক্ষেত্রে আসলে এটা এইখানে আসে আর কি, যে আমরা যদি দেখি, সরি, যে লিভিং এ করিডোর অফ ওপেন গ্রাউন্ড অনলি অ্যাবাউট, যে যেটা শুধুমাত্র যে একটা করিডোর শুধু বাকি থাকতেছে, যে এ করিডোর শুধুমাত্র 150 মিটার ওয়াইড, যেখানে হচ্ছে কি বাড়িঘর বানানো হচ্ছে। তাহলে হচ্ছে এখানে আনসার হচ্ছে আসলে কি যে করিডোরও লেখা যায় আর কি। আমি করিডোর লিখতেছি, মানে কিছু কিছু ক্ষেত্রে এরকম হচ্ছে ওরা আনসার আসলে দুইটা অপশন আসলে দিয়ে রাখে। তো এখানে আমি কি বলে করিডোর লিখতেছি, যে করিডোরের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে করিডোরটা আসলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। প্যাসেজে যদি ইনা করি আর কি, বাদ দিয়ে দিলাম। তো আমাদের সব আনসার হয়ে গেছে। তো আমাদের 7 থেকে আনসার আসছে কয়টা? 4টা আনসার আসছে, যে 23, 24, 25, 26। 8 নাম্বারের কোনো কাজ নাই, কিন্তু জাস্ট ফর রিডিং আই এম রিডিং। যে কনজারভেশন সায়েন্টিস্ট, যে সংরক্ষণ নিয়ে ব্যস্ত থাকা যে বিজ্ঞানীরা আছেন, অ্যালং উইথ সাম বায়োলজিস্ট অ্যান্ড ল্যান্ড ম্যানেজার্স উইদিন দ্য ইউজে ন্যাশনাল পার্ক সার্ভিস,
বিভিন্ন যে বিজ্ঞানীরা আছে অ্যান্ড আদার যে এজেন্সিরা আছে now working to preserve migrational behaviors not just species and habitat শুধুমাত্র প্রজাতি অথবা বাড়িঘর রক্ষার্থে কাজ করতেছে না, ওদের যে মাইগ্রেশন যে একটা জিনিস আছে সেটা নিয়ে কাজ করতেছে। ন্যাশনাল ফরেস্ট হ্যাজ রিকগনাইজ দ্য পাথ অফ দ্য প্রংহর্ন, ওরা হচ্ছে প্রংহর্না যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তাটা খুঁজে বের করছে, মাচ অফ হুইচ passes across its land as a protected migration corridor, এবং ওইটাকে কি আলাদা করে রাখতেছে। But the neither forest service nor the park service can control what happens on private land at a bottleneck. কিন্তু আসলে এই যে মানুষের ব্যক্তিগত জমি সেখানে যে বাড়িঘর করতেছে সেটাকে আসলে ওরা কোনো ধরনের কিছু করতে পারতেছে না। অ্যান্ড উইথ সার্টেন আদার মাইগ্রেটিং স্পিসিস, আর অন্য যে স্পিসিস আছে প্রজাতিরা, দ্য চ্যালেঞ্জ ইজ কমপ্লিকেটেড ফার্দার, ওগুলোও কঠিন বাই বেস্টলি গ্রেটার ডিস্টেন্স ট্রাভার্স। এই বেস্ট দিয়ে হচ্ছে বড় বিশাল বোঝা আর কি, সেটাও হচ্ছে কি যে এত দূরে দূরে যে হচ্ছে ওরা ট্রাভেল করে, মোর জুরিসডিকশন মোর বর্ডার্স, মানে অনেক আইন কানুন করতেছে, সীমানা বানাচ্ছে, অনেক বিপদ আছে। উই উইল রিকোয়ার উইজডম অ্যান্ড রিসোর্সনেস টু এনশিওর দ্যাট মাইগ্রেটিং স্পিসিস ক্যান কন্টিনিউ দেয়ার জার্নিং এ হোয়াইল লঙ্গার। মানুষকে অনেক ভালো হইতে হবে আর কি, সেটাই বলতেছে এই প্রাণীদের হচ্ছে জীবনযাত্রা ঠিক রাখার জন্য। তো এটাই হচ্ছে শেষ 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 তো হচ্ছে লেখাপড়া বিরক্তিকর, বাট উই হ্যাভ টু স্টাডি, দ্যাটস ইট। থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।